যাও তোমার কমপ্লিট। এ আর কার কার চুল বড় রে? এরা ধরে লই যাও, যাও তুমি যাও। বসা বসা। সামনে চলে কাটতেন সারো 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 সারো। সামনে চুল কাটতা না, সামনে চুল না কাটলে আলেম হইতে পারবা। আমাদের বুজুর্গরা যারা আলেম হইছে, বড় আলেম হইছে, এরা সবাই হ্যাঁ সামন পিছন সব সমান রাখছে। তুমি আলেম হইতো না? আলেম হইবানি? আলেম হইতে হইলে চতুর্মুখী কি করতে হইব? সমান রাখতে হইব। কাইতে লাই নাকি? মন খারাপ করো না। বিসমিল্লাহ। মাদ্রাসায় লেখাপড়া করার আরো একটি কষ্ট হলো স্বাধীন মতো চলা যায় না। যেমন প্যান্ট শার্ট পরা যায় না, চুলের কাটিং করা যায় না, মোবাইল ব্যবহার করা যায় না। প্রথমত যদিও এগুলো থেকে বিরত থাকা ছাত্রদের জন্য কষ্ট হয়ে যায়, কিন্তু যখন তাদের ভিতর পরিপূর্ণভাবে দিন প্রবেশ করে তখন আর কষ্ট হয় না। মনে রাখবেন, সন্তান আমাদের, তাই দায়িত্বও আমাদের। আমরা যদি আমাদের সন্তানদেরকে প্রকৃত হাফেজ ও আলেম বানাতে চাই, তাহলে তাদেরকে জ্ঞান শিক্ষার পাশাপাশি আদব, আখলাক ও চরিত্র শিক্ষা দিতে হবে। আমাদের উস্তাদগণ প্রায়ই বলতেন, শুধু সিরত অর্জন করলে হবে না, বরং তার সাথে সুরত অবলম্বন করতে হবে। অর্থাৎ জ্ঞান অর্জনের পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পাবন্দির সাথে আদায় করতে হবে, তবেই প্রকৃত তালেবুল ইলম হওয়া সম্ভব। আজকে শুক্রবার গেছে, তাই আমি ছাত্রদেরকে ডেকে ডেকে চুল কাটলাম। আমাদের এই চুল কাটার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।